একটা ছেলে আর একটা মেয়ে কোথাও যাবে বলে রাস্তার পাশে রিকশার জন্য অপেক্ষা করছিল। তখন একটা রিকশা চলে আসে। ছেলেটা তখন হাত দিয়ে ইশারা করে, রিকশাওয়ালাকে দাঁড়াতে বলে। মামা, মগবাজার যাবেন? জি যাব, উঠেন। মেয়েটা তখন সাথে সাথেই পেছন দিকে লুকিয়ে পড়ল। তারপর ছেলেটা মেয়েটাকে রিকশায় উঠতে বললে মেয়েটা বলে, না না, আমি এই রিকশা যাব না, অন্য রিকশা দেখো তো। ছেলেটা অবাক হলো, কেন, এই রিকশায় কি সমস্যা? রিকশা তো রিকশাই, আর এই রাস্তায় রিকশা পাবও না। উফ, তোমাকে বললাম না এই রিকশাটা বিদায় করো, আমি এই রিকশা যাব না। রিকশাওয়ালা লোকটিও তখন মেয়েটার দিকে না ফিরেই বলে উঠল, আপা, আমার রিকশা আবার কি দোষ করলো? তাছাড়া এখানে খালি রিকশা আপনি পাইবেনও না, উঠেন তো, ভাড়া কম নিমুনে। তারপর ছেলেটা মেয়েটাকে আবারও বলে, ঠিকই তো বলেছেন চাচা, আর তাছাড়াও ভাড়া উনি কম নেবেন, চলো তো যাই। মেয়েটা তখন রেগে ছেলেটার দিকে তাকালো, এই, তোমাকে বলছি না আমি এই রিকশা যাব না, তুমি আমাকে কেন জোর করছো? রিকশাওয়ালা এবার মেয়েটার দিকে তাকাতেই অবাক হয়ে বলে ওঠে, গীতা, মা, তুই এখানে কি করস? আর উনি কে? তখনই ছেলেটা মেয়েটাকে বলল, গীতা, তুমি কি এই লোকটাকে চেনো? আরে চিনি বলেই তো বলছি এ রিকশা যাব না। রিকশায় যাবে না মানে কি? উনাকে চিনলে তো কোনো সমস্যা নেই, চলো না এই রিকশাতে করে যাই। রিকশাওয়ালা তখন বলে ওঠে, বাবা গো, ও আমার মাইয়া। কি রে মা, তুই কি আমার উপর রাগ করছস? হঠাৎ এমন করতেছস কেন? কি হয়েছে রে মা? ছেলেটা তখন অবাক হয়ে বলে, গীতা, উনি এসব কি বলছেন? সত্যি কি উনি তোমার বাবা? মেয়েটা এবার বলে উঠে, আরে ধুর, তুমিও কি ওনার মতো পাগল হয়ে গেছো? এই লোকটার একটাই সমস্যা, আমাদের পাশের বাসায় থাকে আর বলে আমাকে দেখতে নাকি একদম ওনার মেয়ের মতো। যেখানেই দেখে সেখানেই মা বলা শুরু করে দেয়। আমি ওনাকে অনেকবার নিষেধ করেছি উনি যেন আমাকে মা বলে না ডাকে, কিন্তু উনি তো কোনো কথাই শোনেন না। তাই যখনই আমি ওনাকে দেখেছি তখন থেকে বলছি আমি ওনার রিকশা যাব না। তারপরে তুমি আমাকে বারবার জোর করে যাচ্ছ কেন? কতবার বলবো? রিকশাওয়ালা এবার প্রচণ্ড কষ্ট পায়। মাগো, তুই কি পাগল হয়ে গেছিস পাগলি মা? আমি তো তোর বাবা, আমার দিকে তাকা একবার। ছেলেটা বলল, চাচা, গীতা যে আপনার মেয়ে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনিও তো বাবা একটা অদ্ভুত কথা কইলেন। বাবা মাইয়ার কোনো প্রমাণ লাগে নাকি? বাবা মেয়ের সম্পর্ক তো আত্মার সম্পর্ক, এর তো কোনো প্রমাণ হয় না বাপ। তবে আপনি যখন কইতাছেন তখন আমি একটা প্রমাণ দেখাইতাছি। এই কথা বলেই সে তার ফোনটা বের করলো। ফোনটা ছেড়ে হাতে দিয়ে বলল, এই দেখেন, আমার ফোনের মধ্যে আমার মেয়ের আর আমার একটা ছবি আছে। মেয়েটা সাথে সাথেই পাশ থেকে চিৎকার করে ওঠে, কি, আমার ছবি আপনার মোবাইলে? দেখেছো কত বড় লুচ্চা বেটা, মানে একটা মেয়ের ছবি তার মোবাইলে রেখে দিচ্ছে। এই, আপনার কি মাথা ঠিক আছে নাকি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? আমি আপনার মেয়ের বয়সী আর আপনি কি না? ছি ছি ছি, আমি আপনাকে খারাপ ভাবতাম, কিন্তু আপনি যে এতটা খারাপ, ছি, আমি আর ভাবতেই পারছি না। রিকশাওয়ালা এবার বলে ওঠে, গীতা, কি কইতাছস তুই? আমি লুচ্চা? বাবা হইয়া মাইয়ার ছবি সাথে রাখা কি খারাপ নাকি রে মা? আর বাবারা তো সন্তানরা খুব ভালোবাসে। তুই যখন দুনিয়াতে আইলি তোরে দেখা আমার পরানটা জুড়াই গেছিল রে মা। আমি যখন বাইরে রিক্সা চালাই, পরিশ্রম করতে করতে যখন হয়রান হয়ে যাই, ঠিক তখন তোর এই ছবিটা আমি দেখি। তোর এই ছবিটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায় মা। আর তুই আজকে আমার এই লুচ্চা কইলি? তখনই মেয়েটা আরো রাগান্বিত হয়ে ছেলেটাকে বলে, উফ, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ইমোশনাল কথা শুনবে নাকি এটা রিক্সা নেবে? মাগো, তুই এই বড়লোক বেটার সামনে আমার বাবা কইতে লজ্জা পাইতাছিস তাই না? ছেলেটাকে এবার বলল, আপনার সামনে আমার মাইয়া আমার পরিচয় দিতে লজ্জা পাইতাছে। এই কথা শুনেই ছেলেটা মেয়েটার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে লাগে, ছি গীতা, তুমি এতটা নিচু কিভাবে হতে পারলে? কেমন করে পারলে নিজের বাবাকে অস্বীকার করতে? আর আমি তোমার মতো জঘন্য একটা মেয়েকে ভালোবেসেছিলাম, সেটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। যেই বাবা দিনরাত পরিশ্রম করে তোমাকে বড় করেছে, সেই বাবাকে তুমি এরকম কথা বললে? তোমার একটুও বুক কাঁপলো না? আরে বাবা হলো বট গাছ, বাবারা সন্তানকে ছায়ার মতো আগলে রাখে। আর আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম না, আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি আজ বুঝতে পারছি। এবার মেয়েটা কাতর কণ্ঠে বলে, শাকিল, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছি, আমি শুধু তোমাকে হারানোর ভয়েই বাবাকে অস্বীকার করেছি। ছেলেটা এবার বলল, তাহলে ভুল তুমি আমার কাছে করনি, তুমি অন্যায় করেছো তোমার বাবার কাছে, আর মাফ চাইতে হলে তোমার বাবার কাছে গিয়ে চাও। তখনই মেয়েটি তার বাবার দিকে এগিয়ে এসে বলল, বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি আসলে, তুমি আমাকে মাফ করে দাও। তখনই বাবা বলে উঠল, আরে আমার পাগলি মাইয়া, বাবার কাছে সন্তানেরা কখনো অন্যায় করে না। আমি কিছুই মনে করি নাই রে মা, কিছুই মনে করি নাই। বাইসা থাক তুই, উঠ মা, আমি তো করে নিয়ে চলি। এই কথা বলে ওদের দুজনকেই রিকশায় উঠিয়ে রিকশা চালক রিকশা চালাতে লাগলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।